হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো কালকে হচ্ছে আমার একটা খুব স্পেশাল দিন। তো সেই জন্যই সেই দিনটাকে আরও স্পেশাল করে রাখার জন্যই ব্লগটা করা। তো এখন বাজে রাত্রি 11:30। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, মানে এখন এটুকু ইন্ট্রো দিয়ে কালকে থেকে আবার বাকিটা দেখবে। তো কাল হলো আমার 7 মান্থ বেবি শাওয়ার, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হবে। এই দিনটা সব মেয়ের জীবনে খুব স্পেশাল, তেমনি আমারও। তো এতদিন নানা কারণে, এই সব কারণেই মেনলি বলতে পারো ব্লগ করা হয়ে ওঠেনি। তাই জন্য ভাবলাম এই দিনটাকে ক্যামেরাবন্দি করে তো রাখতেই হবে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর কালকে অনেক কাজ রয়েছে, এটা ওটা। আমার তো বেসিক্যালি কোনো কাজ নেই, বাকি ফ্যামিলির সবাই অনেক ব্যস্ত। ডেকোরেশন করা থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো সবই টুকটাক তুলে ধরব, চলো দেখতে থাকো, ব্লগের সাথে থাকো। আর দেখা হচ্ছে একেবারে কালকে সকালে। টিল দেন স্টে টিউন। গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকাল সকাল মানে এত ঠান্ডা, আমি পুরো কান ফান ঢেকে রেখেছি। আজকে হঠাৎ করে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, বেশ ঠান্ডা পড়েছে। তো ঘরে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, ও তো সকাল থেকেই লেগে পড়েছে, এত কাজ। তো এখন বেলুন লাগানো হচ্ছে। তো চলো ছোটো ছোটো প্রিপারেশনগুলো তোমাদের দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ বেলুন লাগানোর লোক যে এসে চলে এসেছে। তো বেলুনগুলো এখন সব সেট করা হবে, আর এখানে যে টিভিটা ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। সব কিছু সকালবেলায় উঠে ওই করেছে একা, সব কিছু অ্যারেঞ্জমেন্ট। আর এখানে শুভজিতও এসেছে। আর এই যে প্রপসগুলো কিনে আনা হয়েছিল সব নিজে হাতে ও কিনেছে, এগুলো আমি একটাও কিনতে যাইনি, যাইও নি ওর সাথে মার্কেটে। আর নিজেই দেখো সব অ্যারেঞ্জ করছে একাই। তো ফাইনালি এগুলো লাগানো হচ্ছে এখন। তো চলো দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো। আর এদিকে আমার আজকের ড্রেসও কিন্তু রেডি। ও ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম, দেখতেই পাচ্ছ। এই শাড়িটা হচ্ছে ওকে দিয়েছে, আর এটা হচ্ছে আমার গিফট, ও দিয়েছে। যাই হোক রেডি আমি হয়ে গেছি। তো এখন খাবার দাবার সাজানো হচ্ছে। তো চলো দেখতে থাকো, ব্লগের সাথে থাকো। ঘরের ভীষণ খারাপ অবস্থা, কারণ বলার অবস্থা বুঝতে পারছি, ওই জন্য কোনো কাজকর্ম করতে পারছি না। তো যাই হোক চলো এখন বলে যাওয়া যাক। সো এটা হলো ফাইনাল ডেকোরেশন, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরোটাই আমার হাজব্যান্ডের আইডিয়া ছিল। তো যাই হোক, আর এখানে হচ্ছে খাবারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর আইটেম ছিল সেদিন, মানে দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এত কিছু। এতদিন ধরে একটা রেস্ট্রিকশনে খাওয়া দাওয়ার মধ্যে আজকে যাই হোক নানা ধরনের খাবার খেতে পাওয়ার সুযোগ পাওয়া যাবে। আর ওদিকে সব গেস্টরাও চলে এসেছিলো, আর আমিও বসে পড়েছিলাম খেতে। তো এখানে যত রকম খাবার দেওয়া হয়েছিল আমাকে, সবগুলোই আমার পছন্দের খাবার ছিল। সব কিছুই ও খেয়াল করে করে করতে বলেছে, যেগুলো আমি ভালোবাসি। আর এই সুন্দর কেকটা পাঠিয়েছিল আমার বোন। আর ইভেন মিষ্টিগুলোও যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলোই ও এনেছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, এক এক করে বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছে। ধরো ধরো দেখাও। কি বসা দিয়ে আসছে করো। একটু নিচু আবার।
সবার হয়ে গেল ওকে একটু খাইয়ে দিয়ে পাই। তো একে একে সবার আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমাকে ফাইনালি খেতে বলা হলো। আর খাওয়ার আগে একজন বাচ্চাকে খাইয়ে তারপর খেতে হয়। তো ওখানে আমার ননদের ছেলে তাতান ছিল, তো ওকে একটু পায়েস খাইয়ে নিয়ে তারপর আমি খাওয়া শুরু করলাম। এত কিছু খাবার ছিল যে সব কিছু অল্প অল্প করে খেয়ে উঠতেই আমার বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো খাওয়ার পরে সবাই চলে যাওয়ার আগে আরেকবার সবার সাথে ছবি তুলে নিলাম। আর তারপরে আরেকটা রিচুয়ালস বাকি ছিল, যেখানে দুটো বাটির তলায় দুটো জিনিস রাখা থাকে, যে কোনো একটা তুলতে হয়। তো আমি কি তুলেছিলাম তোমরা দেখেই নাও। এটা জাস্ট মজার ছলে করা একটা নিয়ম, আর কিছুই না। তো সবাই চলে যাওয়ার পরে আমরা কিছু ফটো ভিডিও সেগুলো শ্যুট করে নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য রেস্ট, কারণ রাতের বেলায় ছিল আবার কেক কাটিংয়ের পালা। সো ফাইনালি দেখো কেকটা চলে এসেছে। অ্যাকচুয়ালি দুপুরে একবার আমি হালকা জাস্ট কেটেছিলাম, বাট তখন কাউকে দেওয়া হয়নি। মেন প্রোগ্রামটা করার কথাই ছিল রাতে। তো কেকটা ভীষণ সুন্দর ছিল, দেখতে যেমন সুন্দর খেতে তেমনই টেস্টি ছিল। তো বোনও এসেছিল বিকেলবেলায়, তো কেক কেটে নিয়ে সবাইকে কেক খাইয়ে দিলাম। তারপর অনেক ছবি তোলা হলো, গল্প আড্ডা হাসি মজা অনেক কিছুই হলো। দেন সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিল। আর এই সবার উপস্থিতিতে আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলে দেওয়ার পেছনে যার কৃতিত্ব সবচেয়ে বেশি, সে হলো আমার হাজব্যান্ড। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো বাই বাই।